আমাদের বাড়ি ঘর না। বেদে সম্প্রদায়ের লোকজন বসবাস করত নৌকায়। তারা বিভিন্ন পাড়া মহল্লায় ও গ্রামে গ্রামে গিয়ে সারাদিন সাপ খেলা, জাদু খেলা, তাবিজ কবজ বিক্রি, দোকানে দোকানে টাকা তুলে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। বর্তমানে সরকার যাদের গৃহ নেই তাদের গৃহ নির্মাণ এবং যারা বেকার ঘুরে বেড়াত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তারা এখন সচ্ছল জীবন কাটাচ্ছে। বেদে সম্প্রদায় মানে যাযাবর। আমরা শুধু জানতাম আমরা বেদে, আমাদের বাচ্চারাও বেদে হবে। আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, নিজে ইনকাম করতে পারি, বাচ্চাদের পড়াশোনা করাইতে পারি, সুন্দর একটা জীবনযাপন করতে পারি। জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমাদের এলাকায় এখানে আবাসন প্রকল্প উত্তরণপল্লী ঘর হচ্ছে। এখানে প্রায় অনেক পরিবারের মানুষের কর্মসংস্থানের জন্য একটি গার্মেন্টস করে দিয়েছেন। সরকারের এ ধারাবাহিকতায় প্রান্তিক বেদে সম্প্রদায়কে আলোর পথ দেখাতে সাভারে বাংলাদেশ পুলিশের উদ্যোগে তাদের শিক্ষার জন্য উত্তরণ স্কুল, কর্মসংস্থানের জন্য উত্তরণ ফ্যাশন এবং স্থায়ী বসবাসের জন্য গড়ে তোলা হয়েছে উত্তরণ পল্লী। আলোর পথ দেখানোর জন্য, তাদের শিক্ষা দীক্ষা লেখাপড়া এই দিকে সাপোর্ট করার জন্য, তাদের একটা আইন স্বীকৃত পেশায় নিয়ে আসার জন্য, তাদের যে নিজস্ব কোনো আবাসন নেই, তারা রাস্তার পাশে কুপড়িতে করে অথবা নৌকায় বসবাস করে, সেখান থেকে একটি স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে। দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে 50টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে, যার 40টি বেদে ও 10টি হিজড়া সম্প্রদায়ের জন্য। বেদে পল্লীতে আমরা সরকারি একটি খাস জায়গা অধিগ্রহণ করি এবং সেখানে আমাদের উপজেলা পরিষদের অর্থ দিয়ে মাটি ভরাট করে সেটাকে গৃহ নির্মাণের উপযোগী করি। তারপর সেখানে 50টি আমরা গৃহ নির্মাণ করি। 2টি বেডরুম, 1টি রান্নাঘর, 1টি টয়লেট ও 2টি বারান্দা বিশিষ্ট প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় 2,58,000 টাকা। গৃহগুলোর নির্মাণ কাজ সম্পন্ন, যা শিগগির উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।